হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুবই ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার বড় মামির হাতের তৈরি চিকেন কষা রেসিপি নিয়ে, যেটা আমার মামি জামাই ষষ্ঠীর দিন করেছিল। তো তোমাদেরকে বলেছিলাম চিকেন কষা আর চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা শেয়ার করব। তো আজকে চিকেন কষাটা শেয়ার করছি, তো দেখতে থাকো। ফার্স্টেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিল, তারপরে পেঁয়াজ কুচি, গোটা লঙ্কা আর এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছিল, ক্যাপসিকামটা যদিও বা লাগেনি। আর এখানে গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিল। তারপরে সেটাকে গরম তেলে দিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিল। তো ভালো করে এটাকে একটু নেড়ে নিয়েছিল। তো তেলটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিল, আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিতে হবে। তো পেঁয়াজটা ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছিল পরিমাণ মতন। তো রসুনটা দিয়েও একটু সামান্য নেড়ে নিয়েছিল। তো রসুনটা নেড়ে নেওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছিল। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু নেড়ে নিতে হবে সব কিছু দিয়ে। তো তারপরে দেখতেই পাচ্ছ টমেটোটা একটু গলে গিয়েছিল। তো তারপরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছিল পরিমাণ মতন। তো সব কিছু দিয়ে একটু ভালো করে আবার একটু নেড়ে নিতে হবে। তো তারপরে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল। তো আমার মামি একটু স্পাইসি খাবার বানাতে ভালোবাসে, তো সে কারণে লঙ্কা গুঁড়ো একটু বেশিই দিয়েছিল। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারো। তো লঙ্কা হলুদটা দিয়ে দিয়েছিল, আর সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিল। তো এটাকে ভালো করে কষে নিতে হবে ভালো করে। তো তারপরে কষানোর পরে তো এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছিল। তো মাংসটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিল, আর নুনটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছিল। তো ভালো করে কষে নেওয়ার পরে তো মাংসটাকে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিল। তো তারপরে চাপাটা খুলে দিয়েছিল, আর জল দেওয়া হয়নি, তারপরে অতটা জল বার হয়েছিল, তাই জন্য মাংসটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিল। তো তারপরে জলটাও কমে গিয়েছিল আর চিকেনটাও রেডি হয়ে গিয়েছিল। তো তারপরে এর মধ্যে একটু সাই গরম মশলা দিয়ে দিয়েছিল, আর গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিল। তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা। তো আজকের মতন তোমাদের সাথে চিকেন কষা রেসিপিটা শেয়ার করলাম। নেক্সট দিন তোমাদেরকে মামির হাতে বানানো চিংড়ি মাছের মালাইকারিটাও শেয়ার করে দেবো। আর চিকেনটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল।